ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এই দেশে হয়তো আমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না। এইভাবেই যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, সরকার তুমি যে স্বৈরাচারের গল্প শোনাও সেই স্বৈরাচার থেকেও তুমি বড় স্বৈরাচার। 24 ঘন্টা পর্যন্ত একটা বিবৃতি পেলাম না, আমার সাংবাদিক ভাই কবরে যাবে কিছুক্ষণ পর, আর এই যারা নেতারা রয়েছে তারা ঘুমাচ্ছে কিন্তু বিবৃতি দিচ্ছে না। আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মমভাবে বর্বরভাবে ইট দিয়ে তারপর পুরো শরীর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে, কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের, সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোনো মানুষ কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদই দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের 1 নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে এক সময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো, কি করলে ভালো সাংবাদিক হওয়া যায়? আমি প্রত্যেককে বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এই দেশে হয়তো আমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। সো এটা তোমরা করো না। আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতাকে আমার মতো সাংবাদিকদের, এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। সবাই বলে আমাদের জন্য এই করা হবে, সেই করা হবে, সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, ওয়েস্ট বোর্ড গঠন করা হবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। কোথায় সাংবাদিকদের নিরাপত্তা? একটা মানুষের, সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আমি খুব খারাপভাবে, বাজেভাবে, নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না, সত্যি জন্মাবে না। আপনারা লিখে রাখেন, দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে কুপিয়ে হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। রাষ্ট্রের 3য় আর 4র্থ স্তম্ভ ভেঙেই পড়বে, চাই না ওসব স্তম্ভ। আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার, বাঁচার অধিকার, সেটা চাই। আমার ভাইকে কুপিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের বিচার আদৌ পাবো কি পাবো না এটা নিয়ে আমরা সংকুচিত। আমরা অনেকেই দাঁড়িয়েছি বিচারের দাবিতে, অনেক বিচারই আমরা পেয়েছি। বিগত দিনের আপনারা বিচার দেখেছেন। সাগররুনি হত্যাকাণ্ডের যুগের পর যুগ চলে যাবে, এই রাষ্ট্র কাঠামোর আইন কখনোই বিচার করতে পারবে না। এই রাষ্ট্র সবসময় অন্ধ চোখের ভূমিকায় থাকে, আর আমরা থাকি এই অন্ধের দেশে চশমা বিক্রি করতে। আমরা এই অন্ধকার জগৎকে যত সাদা বানানোর চেষ্টা করি, এই অন্ধকার জগৎ ততটাই অন্ধকারে ডুবে যায়। বাংলা নিউজের নাদিম নামটা শুনলে এখনো মনে হয় যে রিপোর্টিং বা রিপোর্ট কাকে বলে। সেই বাংলা নিউজের নাদিমকেও এইভাবেই চেয়ারম্যানের নেতৃত্বে জখম করে হত্যা করা হয়, সেখানেও কোনো বিচার নেই। সেই চেয়ারম্যান কিছুদিন কারাগারে ছিল, এরপরে এই সরকার আসার পরে তাকে খালাস দেওয়া হয়। কি মনে করেন এই রাষ্ট্রকর্তারা কি করে, তাদের কাজ কি? মূলত আমি জানতে চাই রাষ্ট্রীয় কাঠামোর কাজ কি। গণমাধ্যম কর্মীরা কারো ভিক্ষাবৃত্তি নিয়ে চলে না, গণমাধ্যম কর্মীরা তাদের সাহসিকতা কলমের মাধ্যমে যেটা পায় সেটা দিয়েই চলে। তবুও কেন এই গণমাধ্যম কর্মীদের উপরে আঘাত করতে হবে? যদি মনে করেন যে সংবাদপত্র বন্ধ করে দিলে, এই সাংবাদিকতাকে বন্ধ করে দিলে আপনারা এই রাষ্ট্র কাঠামোকে উন্নত দিকে নিতে পারবেন, তাহলে সেটা ভুল ভাবছেন।
একদম ভুল ভাবছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বেঁচে থাকা অবস্থায় কোন রাষ্ট্রযন্ত্র চলতে পারে না, আবার চলতে পারবেও না, কারণ তারা বেঁচে আছে, তারা মরেনি। এই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলি। এখানে অনেক সাংবাদিক আছেন যারা আমাদেরই ভাই, কালকে ওইখানে দুর্ঘটনার শিকার হলে তাকেও বানায় চাঁদাবাজ। এই যে তাকেও চাঁদাবাজ বানায়, আবার চাঁদাবাজি করতে যারা যায় তাদের ভিডিও ফুটেজ করলে তাদেরকে হত্যা করা হয়, তাহলে এই সরকার বিচার, এই রাষ্ট্র বিচার, এই রাষ্ট্রের বিচারটা কোথায়? আমি জবাব চাই। আর সব থেকে জবাব চাই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আমরা কথা বলছি, আজ প্রায় 24 ঘন্টা হয়েছে না, 24 ঘন্টা পর্যন্ত একটা বিবৃতি পেলাম না। আমার সাংবাদিক ভাই কবরে যাবে কিছুক্ষণ পর, আর এই যারা নেতারা রয়েছে তারা ঘুমাচ্ছে কিন্তু বিবৃতি দিচ্ছে না। এই বিবৃতি যতক্ষণে না দেবে, যতক্ষণে আমার সাংবাদিক ভাইয়ের রক্তের মূল্য আমি না পাবো, যতক্ষণ পর্যন্ত এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজপথ ছাড়বো না। আমি এই রাজপথ ছেড়ে যেতে চাই না। এই রাজপথে আমি মরতে চাই। আমি বুঝিয়ে দিতে চাই যে আমি তোমাদের ভাই, এই জায়গাটা আমাদের দখলের, আমরাই এই জায়গার মানুষ। আমি বক্তব্য বড় করবো না। আমি এখানে যেটাই সর্বশেষ বলবো, যদি আপনার অধিকার হয়ে থাকে সাংবাদিকতা, তাহলে আপনি এই অধিকার চালিয়ে যান। যদি মনে করেন এই সাংবাদিকতা করলে আপনার জীবন বিপন্ন হবে, তাহলে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি নাগরিক, আমি সাংবাদিক, আমি এই দেশের একজন নাগরিক, আমার নিরাপত্তা কোথায়? এই আপনার দেখেছেন মিরপুরে যে হত্যাকাণ্ডটা, ভাই কাকে কি হত্যা করেছে ওটা দেখি না, কিন্তু দেখে একজন মানুষকে হত্যা করা হয়েছে। এইভাবেই যদি হত্যাকাণ্ড চলতে থাকে, তাহলে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, সরকার তুমি যে স্বৈরাচারের গল্প শোনাও, সেই স্বৈরাচার থেকেও তুমি বড় স্বৈরাচার।